চলচ্চিত্র পাগল চাষী নজরুল ইসলাম চলচ্চিত্রে কাজ করবেন বলে একদিন চুরি করলেন মায়ের হাতের বালা। মীনা কুমারীর সঙ্গে দেখা করার আশায় বাড়ি থেকে পালিয়ে যান বোম্বে। দেখাও হলো, কিন্তু মীনা কুমারী একেবারেই সব ভেস্তে দিলেন। শর্ত দিয়েছিলেন এমএ পাশ করতে পারলে হিরো বানাবেন তাকে। এরপর আর মীনা কুমারীর মুখোমুখি হননি তিনি। কিন্তু চাষী নজরুল ইসলাম হয়েছেন একজন পুরোদস্তুর চলচ্চিত্র পরিচালক। এফডিসির শুরুর দিকের কথা। পরিচালক ফতেহ লোহানীর আসিয়া চলচ্চিত্রে ছোট্ট একটা চরিত্রে অভিনয় করার কথা ছিল তার, কিন্তু নির্মাতা তাকে দায়িত্ব দেন সহকারী পরিচালকের। সেই থেকে শুরু। এরপর ১৯৭৩ সালে ওবায়দুল হকের সহকারী হিসেবে কাজ করেন দুই দিগন্ত ছবিতে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেয়া এই নির্মাতা যুদ্ধ শেষে নির্মাণ করেন স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা ১১ জন। ১৯৭২ সালে এ ছবির মধ্য দিয়ে চাষী নজরুল ইসলাম আত্মপ্রকাশ করেন পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে। ২১ পদক পাওয়া এই চলচ্চিত্রকার নির্মাণ করেছেন সংগ্রাম, দেবদাস, শুভদা, পদ্মা মেঘনা যমুনা, হাঙ্গর নদী গ্রেনেডের মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। ১৯৪১ সালে জন্মগ্রহণ করা এই নির্মাতা অভিনয় করেছেন বেতার ও টেলিভিশন নাটকে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেছেন ৪ বার। দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যান্সার রোগে ভুগছিলেন চাষী নজরুল ইসলাম। রবিবার সকাল ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর। প্রতীক আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।